আয়ারল্যান্ডের বেলফাস্টে একটা দাঙ্গা চলছে এবং এই দাঙ্গাটা কি? দাঙ্গাটা হলো যে ইমিগ্রান্টদের এগেনস্টে আয়ারল্যান্ডবাসীরা ভয়ঙ্কর রকমভাবে ফুঁসে উঠছে এবং যেখানে যে ইমিগ্রান্টদের বাড়িঘর পাচ্ছে বা তাদের দোকানপাট এগুলোর উপরে নাকি হামলা টামলা চালাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে হঠাৎ করে এরকমভাবে খেপে গেল কেন? এদের মতো হিউম্যান রাইটস, এদের মতো ফ্রিডম অফ স্পিচ, এদের মতো ডেমোক্রেটিক তো আর দুনিয়াতে নেই, তাই না? মানে ইংল্যান্ডের অংশ তো, মানে ব্রিটেনের অংশ তো, এত হিউম্যানিস্টিক হয়ে, এত ডেমোক্রেসির দরদি হয়ে হঠাৎ করে তারা ইমিগ্রান্টদের এগেনস্টে এরকমভাবে ফুসে উঠলো কেন? একেবারে সহজ কারণ, যেটা আপনারা নিজেরাও অনুমান করতে পারেন। সেটা হচ্ছে সুদান থেকে আগত এক মুসলমান, নাম হলো হাদি, যে সর্বপ্রথমে ওখান থেকে পালায় আসছে। এবং সুদান আপনারা জানেন ভয়ঙ্কর দরিদ্র একটা দেশ, সেখানে ভালো জীবনযাপন সে করতে পারছিল না, খেয়ে না খেয়ে দিন কাটাতো। ওই নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে প্রথমে ওই ফ্রান্সে আসছে, এরপর সেখান থেকে আবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ওই ব্রিটেনে ঢুকছে এবং সেখান থেকে আয়ারল্যান্ডে গেছে। তো আয়ারল্যান্ডে যাওয়ার পর সে ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করছিল এবং তাকে পলিটিক্যাল আশ্রয় দেওয়া হয়েছে। যখন তার জীবন ভালো হয়ে গেল, আশ্রয় পাইল, বৈধ হয়ে গেল, ব্যাস এখন তার মাথায় কিন্তু ইসলামের ভূত চাপছে। ইসলামের ভূত চাপছে। আপনারা জানেন যে সুদান, যে উত্তর সুদান, সুদান তো এখন দুই ভাগে বিভক্ত, তাই না? একটা হলো উত্তর সুদান আর একটা হলো দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান হলো খ্রিস্টান অধ্যুষিত আর উত্তর সুদান হলো ওই মুসলিম অধ্যুষিত, এবং সেখানে শরিয়া বিধান চালু। তো শরিয়া বিধান চালু করে সেখানে তো মানুষ খেয়ে না খেয়ে আছে, প্রতিনিয়ত দুর্ভিক্ষ মহামারী লেগে আছে। তো ওইখান থেকে পালিয়ে আসছে, ব্রিটেনে আসছে, আয়ারল্যান্ডে আসছে। আয়ারল্যান্ড তাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে। ব্যাস যখনই সে খাওয়া দাওয়া করে গায়ের হৃষ্টপুষ্ট হয়েছে, তখনই কিন্তু তার মাথায় ওই সেই ইসলামের ভূত, যে ইসলাম দিয়ে তার দেশ ধ্বংস করছে সুদান, এইবার তার মাথায় সেই ভূত চাপছে। এবং তখন হঠাৎ করে দেখে সে তো আর কিছু করতে পারবে না, আয়ারল্যান্ডে তো আর ইসলাম কায়েম করতে পারবে না। অথচ পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবে যখন জিজ্ঞেস করবে, তুমি এই যে আয়ারল্যান্ড ইহুদি নাসারা কাফেরদের দেশে বসবাস করতে এবং তুমি ইসলামের জন্য কী করলে? ব্যাস তখন তার মাথায় কিন্তু জিহাদের ভূত চাপছে এবং একজন সাদা আইরিশের উপরে ঝাঁপিয়ে পড়ে তার ছুরি চাকু চাপাতি দিয়ে কুপিয়েছে। এখন সে মারা গেছে না জীবিত আছে জানি না, বাট এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এখন এই আয়ারল্যান্ডের বেলফাস্টে এখন দাঙ্গা চলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন বিষয়টা কিন্তু ধর্মীয় আদর্শগত। এখানে এই হাদি স্রেফ করছে, জিহাদ করে সে কাফের মারতে গেছে। কিন্তু বাংলাদেশের মিডিয়া কিভাবে খবর প্রচার করে সেটা খুবই লক্ষণীয়। দেখেন বাংলাদেশের মিডিয়া খবর বলছে কি জানেন, এখানে নাকি শ্বেতাঙ্গ আর অশ্বেতাঙ্গদের মধ্যে দাঙ্গা লাগছে, কিন্তু ঘটনাটা মোটেও তা না। আসলে ঘটনা ঘটছে ধর্মীয় কারণে, অর্থাৎ একজন মুমিন মুসলমান সে জিহাদ করছে, এই বিষয়টাকে বাংলাদেশের মিডিয়া রূপ দিচ্ছে এটা হলো শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গদের মধ্যে দাঙ্গা। আমরা একটু বাংলাদেশের মিডিয়ার খবরটা একটু শুনি। হামলা হয়েছিল কিনা? আমাদের বাড়িতে হামলা হয়েছে এই মঙ্গলবার রাত 9টার সময়। 50 থেকে 60 চিলড্রেন, এরা একজন বাঙালি প্রবাসী বলছে যে তাদের বাড়িতে হামলা হয়েছে। বয়স্ক মানুষ নয়, ওদের কালো কাপড় পরে মুখে মাস্ক লাগিয়ে তারা হামলা করে। একসাথে আমাদের নেইবার আরো 4-5টা নেইবার ছিল, ওরা আফ্রিকান, ওদের ঘরে আমাদের ঘরে, এবং 3টা গাড়ি জ্বালাইছে তারা। এর কথা শুনে বোঝা গেল যে অল্প বয়সে পোলাপাইন, তারা মুখে কালো কাপড় বেঁধে, এবং এটা অবশ্যই মুসলমানদের কাছ থেকে শিখছে, তাই না? ওই যে মুমিন মুসলমান তারাও কিন্তু ওই হামাস টামাস, ওরা কিন্তু এরকম কালো কাপড়, ওইরকম কাপড় মুখে বেঁধে তারা কিন্তু এইগুলো করে। তো এদের দেখে দেখে ওই যে এখন আয়ারল্যান্ডের ওই মানুষ, মানে খ্রিস্টান, ওরা তো খ্রিস্টান ক্যাথলিক কিন্তু, এবং খুব উগ্রপন্থী ক্যাথলিক, এটাও বুঝতে হবে। তো তারাও কিন্তু এই কামটা করছে, এখন মুখে কাপড় বেঁধেই কাজ করছে যাতে পুলিশ ধরতে না পারে। তো দেখেন তারপরে কি বলে। গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে শ্বেতাঙ্গ বিক্ষোভকারীরা। এই যে শ্বেতাঙ্গ বিক্ষোভকারী, এই যে শ্বেতাঙ্গ শব্দটা বলার অর্থ কি? এখানে বিষয়টা ধর্মীয় না, এখানে জনৈক হাদি সুদান থেকে আসছে,
আয়ারল্যান্ডে এখন চতুর্দিকে দেখে তার মনে হচ্ছে সে ইসলাম ঠিকমতো পালন করতে পারছে না, তাহলে শর্টকাট হইতে তার বেহেশতে যাইতে হবে। তো সেটা কি? সেটা হলো যদি সে আত্মঘাতী হামলা জাতীয় কিছু করে, যেটা নাকি জিহাদ তার কাছে, সেটাই মনে করছে। কারণ ইহুদি নাসারা কাফেরদের এগেনস্টে তো যুদ্ধ করতেই হবে সারাক্ষণ। দুনিয়াভি মুসলমানরা তো ইহুদি নাসারা কাফেরদের এগেনস্টে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তাই না? এবং সেটাই সে করছে। সে বস্তুত তার ইমানি দায়িত্ব পালন করেছে, যে হাদিসে বলা আছে না, যেমন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, দেখেন আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। এই যে হাদি যে কাজটা করছে, আচ্ছা সেই কাজটা কি করছে সেটার পরের খবরে বলবে, দেখি আমরা সেটা শুনি আগে। গত ৮ জুন রাতে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এক শ্বেতাঙ্গ ব্যক্তির উপর হামলা চালায় সুদানের নাগরিক এক ব্যক্তি। এই যে সংবাদ পাঠক খুব সূক্ষ্মভাবে কৌশলে কায়দা করে এই কি বললো, যে সুদানের নাগরিক এক ব্যক্তি, বুঝছেন, তার ধর্মীয় পরিচয়টাকে সাইড করে দিল। আসলে তো এরা জানে যে ওই ব্যক্তি হলো, ওই ব্যক্তির নাম হলো হাদি, এবং যে মুসলমান এবং তৌহিদি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। তো সে শ্বেতাঙ্গের উপরে হামলা করছে, কেউ শ্বেতাঙ্গ তো খ্রিস্টান, তাই না? তো খ্রিস্টানদের উপরে তো হামলা করবেই, তার ধর্মীয়ভাবে সে তো ওইভাবেই উজ্জীবিত, তাই না? ওই যে একটু আগে বলছিলাম যে সে রেফারেন্সটা কি, রেফারেন্সটা হলো অর্থাৎ মুসলমানরা কিন্তু সারাক্ষণ অমুসলিম, বিশেষ করে ইহুদি নাসারা কাফির মুনাফিক মুরতাদদের এগেনস্টে কিন্তু যুদ্ধে রত। যেমন সহি মুসলিম হাদিস, বাংলাদেশের ওই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ১ নম্বর অধ্যায় ইলম অধ্যায়, সেখানে ৩০ থেকে ৩৬ পর্যন্ত যে হাদিস আছে, আপনারা একটু চেক করে দেখবেন যে ওখানে মানে প্রায় ৭-৮টা হাদিসে একই বক্তব্য। সেখানে বলা আছে, নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি। তো নবী যদি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়, তার মানে কি তার অনুসারী অর্থাৎ তার উম্মতরাও মানে মুসলমানরা যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে, এবং সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত। তো এই হাদি সে বেলফাস্টে গিয়ে ওখানে থাকতো, চতুর্দিকে খালি ইহুদি নাসারা কাফেরের ছড়াছড়ি, নারীরা অর্ধউলঙ্গ হয়ে চলাচল করে। তো সে সহ্য করতে পারেনি, সে হয়তো তার ইমানি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছিল না, প্রায় হয়তো ডিস্ট্র্যাক্ট হতো। সে সুদানে খেয়ে না খেয়ে দিন কাটাতো, দারিদ্র্যের কষাঘাতে তার জীবন ছিল পর্যুদস্ত, এবং ইসলামী শরিয়া ল তার জীবনকে করেছিল ধ্বংস, তার দেশকে করেছিল ধ্বংস, তার সমাজকে করেছিল ধ্বংস। সেখানে প্রতিনিয়ত হয় কি দুর্ভিক্ষ, তাই না? সেখানে প্রতিনিয়ত হয় দুর্ভিক্ষ, মহামারী। তো ভালো জীবনযাপনের আশায় তো সে আয়ারল্যান্ডে আসছিল, কিন্তু তার মাথার মধ্যে যে ইসলামী দর্শন বা বিশ্বাস, সেটা তো আর সুদানে ফেলে আসেনি, সেটা তো তার মাথায় নিয়ে আসছে। যেই এখানে ভালো জীবনযাপন করার সুযোগ পেয়েছে, সাথে সাথে তার মাথায় কিন্তু ওই যে ইসলামী বিশ্বাস আদর্শ, ওটা কিন্তু চেগাল দিয়ে উঠছে। আর তখনই তার মনে হয়েছে নবীর নির্দেশ, ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে তো জিহাদ করতে হবে, সেই কাজটাই কিন্তু করছে। এবং এই যে শ্বেতাঙ্গ কথা বলছে না, এই শ্বেতাঙ্গ মানে কি, ওই আয়ারল্যান্ডের লোকজন কিন্তু ভীষণ ধার্মিক এবং ক্যাথলিক, এবং এই আয়ারল্যান্ডে বহুদিন ধরে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে নিজেদের মধ্যে অনেক দিন যুদ্ধ বিগ্রহ চলছে, সন্ত্রাসী আক্রমণ চলছে। তো এখন একজন ক্যাথলিক খ্রিস্টানকে আক্রমণ করেছে, নাম দিচ্ছে এখানে শ্বেতাঙ্গ, মানে বাংলাদেশের মিডিয়া। আর ওই সুদানের নাগরিকের আসল পরিচয়, অর্থাৎ সে যে মুসলমান, এই পরিচয়টা গোপন করে খালি বলছে সুদানের নাগরিক, বুঝছেন? তো সুদানের নাগরিকের কি ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল নাকি ওই যে রাস্তায় ওই শ্বেতাঙ্গ ওই নাগরিকের? না, আসলে তো দুনিয়ার সমস্ত অমুসলিমরাই তো মুসলমানদের শত্রু, তাই না? এখানে কিন্তু কোনো অজুহাত দরকার নেই, নবীর নির্দেশ, যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি, এবং সেটাই সে করছে। এবং এটা করতে গিয়ে যদি সে এখন আত্মঘাতী মানে তার জীবন যায়, ইট ডাজন্ট ম্যাটার, হি উইল বি এ মার্টার, অর্থাৎ শহীদ হবে, বিনা বিচারে সোজা বেহেশতে চলে যাবে। এরপর থেকে শ্বেতাঙ্গরা বিক্ষোভ শুরু করে, পরে তা সহিংসতায় রূপ নেয়। এখানে ইহুদি খ্রিস্টানদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত ওই হাদি, অর্থাৎ সে জিহাদ করছে, কিন্তু এই বাংলাদেশের মিডিয়াতে খবর দিচ্ছে কি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যে দাঙ্গা, অর্থাৎ জিনিসটাকে অন্যভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। মুশকিলটা হচ্ছে, এরা কি দুনিয়ার পাবলিকরে মূর্খ মনে করে নাকি? দুনিয়ার পাবলিক তো জানে ঘটনা কি। তাহলে এরা এই ধরনের উল্টাপাল্টা খবর ন্যারেটিভ তৈরি করে এরা নিজেদের গ্রহণযোগ্যতা কেন হারায়, এটা আমার মাথায় ঢোকে না। শ্বেতাঙ্গ বিক্ষোভকারী
বিক্ষোভকারীরা অশ্বেতাঙ্গদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ভাঙচুর, অগ্নিসংযোগ করে রাস্তায় থাকা গাড়িতেও আগুন লাগিয়ে দেয়। বাংলাদেশের মিডিয়া যতই বোঝানোর চেষ্টা করি এটা হলো শ্বেতাঙ্গ আর অশ্বেতাঙ্গদের মধ্যে দাঙ্গা, ঘটনা তো হলে তা না। এটা হলে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে জিহাদ, মানে মুসলমান এখানে জিহাদ শুরু করছে। তো এখন আয়ারল্যান্ডে তো আর মুসলমান বেশি না, কিন্তু মুসলমান তো সেখানে গিয়ে জিহাদ শুরু করছে। এখন অমুসলিম যারা তো জিহাদের পাল্টা প্রতি উত্তর দিচ্ছে, তাই না? এখন অনেকে এসে বলবে যে নাকি আক্রমণ করছিল সেই তো দোষী, তো শুধুমাত্র তার উপরে আক্রমণ করতে হবে, তাহলে এখানে অন্য মানুষ যারা আছে তাদের উপরে কেন আক্রমণ করছে, এটা তো খুবই অন্যায়, আমিও জানি খুবই অন্যায়। কিন্তু এই 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 যুক্তিটা কারা দিবে জানেন? মমিন মুসলমানরা। এই বাংলাদেশের মতো বিভিন্ন দেশের মমিন মুসলমানরাই কিন্তু এই যুক্তিটা দেবে। কিন্তু এখন আমি তাদেরকে প্রশ্ন করি, আমি বাংলাদেশের কথাই ধরি, বাংলাদেশে যে ইচ্ছা করে অজুহাত খাড়া করে ওই হিন্দুদের মন্দিরে কোরআন রেখে, তাও রাখে কে? মুসলমানরাই রাখে, রাতের বেলায় প্ল্যান করে, তাই না? তারপরে পরের দিন ভোরবেলায় মুসলমানরা এসে ওই কোরআন আবিষ্কার করে তারপরে গোটা বাংলাদেশে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে। ভাই, তখন আপনাদের মনে থাকে না? তখন আপনাদের মনে থাকে না যে আপনারা যে আচরণ বাংলাদেশে এই যে অমুসলিমদের উপরে করছেন, নিজেরাই অজুহাত তৈরি করে, নিজেরাই ষড়যন্ত্র পাকিয়ে একটা গোষ্ঠীর উপরে পুরো ঝাঁপিয়ে পড়ছেন। তো আপনারা কিভাবে আশা করেন এইটা আপনারা কন্টিনিউয়াসলি করে যেতে থাকবেন আর অমুসলিমরা বসে বসে আঙ্গুল চুড়বে? প্রথম হয়তো আপনাদের এই কর্মকাণ্ডগুলোকে হয়তো মনে করবে যে না ভুলবশত এটা করে ফেলছে, তারপরে নানা কিছু। কিন্তু এইগুলো যখন আপনারা কন্টিনিউয়াসলি করেই যান, যেমন উদাহরণস্বরূপ ভারতে নূপুর শর্মা হাদিস বর্ণিত একটা বিষয়, যেমন নবী ওই যে প্রৌঢ় বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছে, তাই না? তো তখন আপনারা কি করলেন? সারা বাংলাদেশে এই যে হিন্দুদের উপরে তখনও নানাভাবে ঝাঁপিয়ে পড়ছেন। আর খালি বাংলাদেশে কেন, পাকিস্তান এবং ভারতে যেখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, সেখানেও তো আপনারা রাস্তাঘাটে নেমে গেছেন, তাই না? তো আপনারা এই কর্মকাণ্ডগুলো তো করেন, তো এইগুলো তো আপনারা যুগের পর যুগ ধরে করে আসতেছেন। আর অমুসলিমরা কিন্তু ভদ্রতার খাতিরে, সভ্যতার খাতিরে চুপচাপ ছিল, এবং তারা অনেক ক্ষেত্রে পলিটিক্যাল কারেক্টনেসের কারণে এইটার এগেনস্টে কোনো পদক্ষেপ নিত না। কিন্তু তাদের ধৈর্যের বাঁধ তো ভেঙে গেছে, কারণ যত আপনাদের উপরে তারা উদারতা দেখাতো এবং তারা ভাবতো আপনারা পশ্চিমা দেশে বসবাস করছেন, গণতন্ত্রের মধ্যে, বাক স্বাধীনতার মধ্যে, হিউম্যান রাইটসের মধ্যে বসবাস করছেন, আপনারা হয়তো একদিন মানুষ হবেন, উদার হবেন, ডেমোক্রেটিক হবেন। তারা কিন্তু এটাই আশা করছিল, কিন্তু আপনারা তো তা হননি। আপনারা পশ্চিমা দেশে গিয়ে ওই দেশগুলোকে এখন ইসলামিক বানানোর জন্য আপনারা ষড়যন্ত্র পাকাচ্ছেন। তো ওই দেশের ইহুদি নাসারা কাফেরা তো জিনিসটা বুঝে গেছে, আর ওরা এটাও বুঝে গেছে ভদ্র ভাষা আপনাদের সাথে ব্যবহার করলে আপনারা এটা বোঝেন না, ওটাকে দুর্বলতা হিসেবে মনে করেন, বুঝছেন? এই জন্য আপনারা যে ভাষা বোঝেন, অর্থাৎ মার, দাঙ্গা, আগুন জ্বালাও, এখন কিন্তু এই শ্বেতাঙ্গরা যেটা বলা হচ্ছে ইউরোপিয়ানরা, তারা কিন্তু এই একই লাইন ধরছে। এখন দেখা যাবে খেলা, এবং আমি নিশ্চিত ভারতের মুসলমানরাও যদি বাড়াবাড়ি করে, এখানে কিন্তু একই খেলা চলবে। ওই যে ওই বলে না যে যোগী আদিত্যনাথের বুলডোজার আর এনকাউন্টার, এই যে যোগী আদিত্যনাথ এই যে বুলডোজার চালা, এনকাউন্টার করে সারা দুনিয়ায়, এইটারে নিয়ে কি ওই অমুসলিম কোনো দেশে সমালোচনা করে না? কারণ তারা জানে যে অনেক ক্ষেত্রে তারা যেটা করতে পারে না, যোগী আদিত্যনাথ সেটা করছে, তাই না? ফলে এই জিনিসটার এগেনস্টে তারা তো সমালোচনা করে না। তারপরে ওই যে ইসরায়েলের ওপর হামলে পড়লো কি হামাস, তাই না? 12-1300 ইহুদিকে মেরে ফেললো। এরপর ইসরায়েলি সৈন্যরা গাজার উপর হামলে পড়ে 70-80 হাজার মানুষকে, মানে মুমিন মুসলমানকে কি একেবারে পরপরে বেহেশতে পাঠিয়ে দিয়েছে। সারা দুনিয়ার শুধু মুসলমানরা এটা সমালোচনা করছে, আরও মুসলিম কিছু দেশ হয়তো মোক্তা কিছু সমালোচনা করছে, কিন্তু বেসিক্যালি তারা তো ইসরায়েলের পক্ষেই আছে, তাই না? কেন আছে? কারণ তারা জেনে গেছে যে মুসলমান আর যাই হোক, তাদেরকে কোনোভাবে মানুষ করা সম্ভব না। তাদের সাথে ভদ্র ভাষায় ব্যবহার করলে, ভদ্রভাবে তাদের বুঝালে মুসলমানরা এগুলো মনে করে যে এগুলো অমুসলিমদের দুর্বলতা, তাদের ইমানি দুর্বলতা, তাদের ধর্ম তো ভুয়া, সেহেতু তাদের মনে কোনো জোর নাই, এটাই মনে করে। মুসলমান কিন্তু এটাই মনে করে আসতো যে মুসলমানদের সাথে আপনি ভদ্র ব্যবহার করলে মুসলমানরা কিন্তু এটাকে মনে করে দুর্বলতা। তা আয়ারল্যান্ডের ওই লোকগুলা কিন্তু কট্টর ক্যাথলিক, ওরা তো
একেবারে ওই মানে ইট্টি মারলে পাটকেল মারার মতো কিন্তু তাদের সেই শিক্ষা আছে। এবং এই যে ভারতে এখন বিজেপি, তাদেরও কিন্তু শিক্ষা একই রকম। এখানে মুসলমানরা একটু এদিক ওদিক করবে, বিজেপি একেবারে ওই আয়ারল্যান্ডের মতো কর্মকাণ্ড করবে। কারণ বিজেপির লোকজনও জানে, আয়ারল্যান্ডের ওই ক্যাথলিক, রোমান ক্যাথলিক ওই খ্রিস্টানরাও জানে যে মুসলমানরা আসলে কোন ভাষা বোঝে। যে ভাষা তারা বোঝে সেই ভাষাতেই ওই আয়ারল্যান্ডে ওই খ্রিস্টানরা কথা বলছে। এবং আপনারা কি মনে করেন এটা কি প্রয়োজন না? কারণ এইটা যদি না করা হয় তাহলে কত দূর বাড়তে পারে। পশ্চিমবঙ্গ তার উদাহরণ, তাই না? 75% হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গে মাস্তানি গুন্ডামি করে কি মুসলমানরা, মমতা ব্যানার্জির বদান্যতায়, তাই না? অভিষেক ব্যানার্জির বদান্যতায়। তার মানে সুযোগ তাদেরকে দিলে তারা যে কোন লেভেলে ওঠে। আর এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এই গত 15 বছর বানিয়ে রাখছিল ভেড়া। অবশেষে ওই নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, তারপরে যে শুভেন্দু অধিকারী এগুলো মিলে মোটামুটি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে জাগিয়েছে, জেগে গেছে। ব্যাস, এখন মুসলমানরা যদি মানুষ না হয়, তাদের এই ধরনের তারা যে ভাষা বোঝে ওই ভাষাতেই কিন্তু তাদেরকে উত্তর দেওয়া হবে। এটাও কিন্তু তাদের বুঝতে হবে। চিরকাল তারা একভাবে খেলে যাবে আর অন্যরা ভদ্রতার খাতিরে চুপ করে থাকবে, এটা হয় না। অনেক দিন ধরে চুপ করে ছিল তো, কিন্তু তাতে তো করে মুসলমানের কোনো চেঞ্জ নাই। তাহলে কোনো উপায় নাই, কি বলেন? ধন্যবাদ।